আমরা যেটা হিমাচল প্রদেশে সুইজারল্যান্ড বলা হয় সেরকম জায়গায় চলে এসেছি এবং বিউটিফুল এই পাহাড়ি, এখানে খুবই ঠান্ডা আছে এসে দেখলাম। এটার একটা স্ট্যাচু এখানে করা আছে, এটার এইভাবে সার্টিফিকেট করা আছে এখানে, দ্য সুইজারল্যান্ড অফ হিমাচল প্রদেশ। সুইজারল্যান্ড অফ ইন্ডিয়াও বলা যায়। নিচেতে বিস্তীর্ণ উপত্যকা, পাশে আকাশদা এবং শঙ্কর প্রসাদ শর্মা ওদের আনন্দ জ্ঞাপন করছে হাত নাড়িয়ে। আর এখানে আসা নিয়ে অনেক সমস্যা হয়েছিল আমাদের, শেষ পর্যন্ত আমরা এসছি। শঙ্করদার অভিজ্ঞতা কিছু? মানে সুইজারল্যান্ড কথাটা কি সার্থক? অবশ্যই সার্থক। থ্যাংক ইউ। আকাশদা, এখানে এসে সুইজারল্যান্ড আর যাবো না, এখানেই আসবো। ঠিক আছে, আমরা সুইজারল্যান্ডের টিকিট পর্যন্ত ক্যান্সেল করলাম, তাই তো? প্লেনের টিকিট ক্যান্সেল করে আমরা এখানে এলাম, লুফথানসা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এবার উপত্যকার নিচের দিকে নামছি। এইটা আমরা হাইটে আছি। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের যে গাড়ি যে এসছে ওই রুটে এখানে দাঁড়িয়ে আছে। এখানে একটা প্রাইভেট ট্যুরিস্ট লজ। এইখানে বরফের ডিসেম্বর মাসে আসা যায় না, আসা যায় মানে এখানে স্লাইডিং, তারপরে যেটা স্নো স্কাইং এসব হয়। এখনও প্যারাগ্লাইডিং হচ্ছে, আমরা ওটাতে গেলাম না, কারণ এটা গেলে আর এটা দেখা হবে না। তাই জন্য আমরা উপত্যকা বয়ে বয়ে আসছি। এইটা হচ্ছে পুরো উপত্যকা। হ্যাঁ, কোথায়? উপরে? উপরে যাবে কি? আগে উপত্যকাটা ঘুরে নাও, নাহলে তো উপরে গিয়ে তখন আবার টাইম লাগবে না। হ্যাঁ, ওইটা দিয়ে নামতে পারবে পুরো। আমি একটু মানে ওয়াইল্ড ওয়েতে নামছি। আর এই সুন্দর উপত্যকার যে ভিউ, নিচে একটা লেকও আছে এবং এটা বেশ অনেকটা, মানে পাহাড়ের মধ্যে এরকম উপত্যকা সবসময় দেখা যায় না। যাই হোক, আমরা এসে গেছি যখন পুরোটাই দেখব। এটা হচ্ছে খাজিয়ার। এখানকার পরিচ্ছন্নতা সত্যি সুন্দর, দেখবার মতো। এই এতটা পথ পুরো একটা মধ্যিখানে লেক সমেত পুরোটা ঘেরা। এটা বরফের জলে এরকে মানে এখানে শুকিয়ে গেছে। এরা বললো যে এটা মানে যখন বর্ষাকাল হয় এবং বরফের সময় পুরো ঢেকে থাকে। বর্ষাকালে জলে ঢেকে থাকে আর বরফের সময় পুরো বরফে ঢেকে থাকে। অনেক জায়গাতেই গেছি, এরকম সুন্দর ভ্যালি আমরা পাইনি। বিউটিফুল। ইউরোপিয়ানরা, আমরা যাই ইউরোপের বিভিন্ন দেশে, অনেকেই যান। এরকম সুন্দর জায়গা আমার মনে হয় যেন সব জায়গাতে আছে। বিউটিফুল।